আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাম্মী আক্তার সুমি। রাজশাহী বিভাগে এবার কোরবানির জন্য প্রস্তুত রয়েছে ৪৩ লাখেরও বেশি পশু। বিভাগের ৮ জেলার চাহিদা মিটিয়ে এসব পশু যাবে ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের নানা প্রান্তে। বিভাগ জুড়েও বসবে ৩ শতাধিক পশুহাট। কোরবানির আগে এখন পশুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে, বিভাগের ৮ জেলায় ৪৩,৪৪,০৪৯টি গরু, মহিষ, ছাগল ও অন্যান্য কোরবানিযোগ্য পশু আছে, যা এই বিভাগের চাহিদা মিটিয়ে অন্যান্য জেলাতেও যাবে। এদিকে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী বিভাগের ৮ জেলায় ১৬১টি স্থায়ী এবং ১৪১টি অস্থায়ী হাট বসবে। বিভাগ জুড়ে হাটগুলোর স্বাস্থ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে গঠন করা হয়েছে ২১৩টি ভেটেরিনারি মেডিকেল টিম। এসব টিম গাভীর গর্ভ পরীক্ষা ও পশুর স্বাস্থ্য তত্ত্বাবধানে কাজ করবে। এছাড়া হাটে জাল টাকা শনাক্তকরণেও ব্যবস্থা থাকবে ব্যাংকের বুথও। পাশাপাশি ইজারাদারদের নিজস্ব ব্যবস্থাপনায় বসানো হবে সিসি ক্যামেরা। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানিয়েছেন, প্রতিটি হাটে সিসি ক্যামেরা জেনারেটর স্বেচ্ছাসেবক রাখতে বলা হয়েছে। মহাসড়কের পাশে কোনো পশু হাট বসানো যাবে না। জাল টাকা শনাক্তকরণ বুথ স্থাপনের জন্য ব্যাংকগুলোকেও অনুরোধ করা হয়েছে। সকলের নিরাপত্তা নিশ্চিত করতে হাট কেন্দ্রিক পুলিশ কন্ট্রোল রুম স্থাপন ছাড়াও বাড়ানো হবে গোয়েন্দা নজরদারি। নওগাঁয় মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রম শিক্ষকদের বকেয়া বেতন এবং বোনাস পরিশোধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে শহরের মুক্তির মোড়ে প্রধান সড়কের ওপরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত শিক্ষকদের ভাতা পরিশোধ করা হয়নি। ফলে বিগত প্রায় ৬ মাস বিনা পারিশ্রমিকে পাঠদান দিয়ে যাচ্ছেন তারা। এমতাবস্থায় সংসার চালানো কষ্টকর হয়ে পড়ছে শিক্ষকদের। মানববন্ধনে জানানো হয়, জানুয়ারি থেকে প্রকল্প অনুমোদন করতে হবে এবং ঈদুল আজহার পূর্বে সকলের বেতন ভাতা পরিশোধ করতে হবে। প্রকল্পের তৃতীয় থেকে সপ্তম পর্যায় পর্যন্ত কর্মরত বিদ্যমান জনবলকে রাজস্ব খাতভুক্ত করতে হবে। সপ্তম পর্যায়ে প্রকল্পের বিদ্যমান জনবলকে স্বয়ংক্রিয়ভাবে অষ্টম পর্যায়ের প্রকল্প হস্তান্তর করতে হবে এবং কেয়ারটেকার ও কর্মীদেরকে স্কেলভুক্ত করার পাশাপাশি শিক্ষকদের সম্মানী ভাতা বৃদ্ধি করতে হবে। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলার মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকরা উপস্থিত ছিলেন। গতকাল রাতে নাটোর সদর এবং সিংড়া উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে জেলার ১০৮ হেক্টর জমির ফল ও শস্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপজেলা সিংড়া। এই উপজেলার ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ ৮৩ হেক্টর, অবশিষ্ট ২৫ হেক্টর নাটোর সদর উপজেলায়। ক্ষতিগ্রস্ত শস্যের মধ্যে ৫২ হেক্টর বোরো ধান, ১৩ হেক্টর ভুট্টা, ১০ হেক্টর সবজি। ক্ষতিগ্রস্ত ফলের মধ্যে আম ২০ হেক্টর, লিচু ৩ হেক্টর এবং কলা ১০ হেক্টর। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য ক্ষতিগ্রস্ত আবাদি জমি এবং শস্য ও ফলের প্রতিবেদন অধিদপ্তরের প্রেরণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে আম পাড়ার প্রস্তুতি নিচ্ছেন বাগানীরা। আমের মৌসুমকে ঘিরে জেলায় চলছে ব্যাপক কর্মচাঞ্চল্য। বাজারগুলোও প্রস্তুত কেনাবেচার জন্য। ইতোমধ্যে কিছু গুটি জাতের আম বাজারে আসলেও মাসের শেষ দিকে পাকা আম বাজারে আসবে বলে জানিয়েছেন চাষিরা। এছাড়াও থাকছে না প্রশাসনের নির্ধারিত ম্যাঙ্গো ক্যালেন্ডার। তবে অপরিপক্ব আম বাজারজাত বন্ধে থাকবে কঠোর নজরদারি। গতবারের তুলনায় এবছর আমের ফলন কিছুটা ভালো হওয়ায় লাভের আশায় বুক বেঁধেছে আম চাষিরা। এ মৌসুমে প্রায় ২,০০০ কোটি টাকার আম বাণিজ্য সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। কৃষি সম্প্রসারণের পরিসংখ্যান অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জে এবার ৩৭,৫০৪ হেক্টর জমিতে আম চাষাবাদ হচ্ছে। ৫ উপজেলার মধ্যে সবচেয়ে বেশি আম চাষ হয়েছে শিবগঞ্জ উপজেলায়। এখানে ২০,১০০ হেক্টর জমিতে আম গাছ রয়েছে। চলতি বছর প্রতি হেক্টর ১০.৩ মেট্রিক টন হিসেব
করে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডাক্তার মোহাম্মদ ইয়াসিন আলী বলেন, আমের ফলন নিয়ে যথেষ্ট আশাবাদী। এখন পর্যন্ত বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়নি। আশা করা হচ্ছে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। চাঁপাইনবাবগঞ্জ কৃষি বিপণন কর্মকর্তা মমিনুল হক বলেন, এবার প্রায় 4 লাখ মেট্রিক টন আম উৎপাদনের সম্ভাবনা রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 70%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6টা 42 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 5 মিনিটে।